মানুষ মানুষকে মারছে, কিভাবে মারছে? গুলি করে মারছে, বাড়ি তাকে পিটিয়ে মারছে, পুড়িয়ে মারছে। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। এটা কিসের জন্য? হিংসার জন্য। এটা কিসের জন্য? লোভের জন্য। এটা কিসের জন্য? অহংকারের জন্য। অহংকার, এই অহংকার করে আমরা আমার চাইতে ক্ষমতাবান কেউ নেই, তাই না? আমি যে মানুষ মারছি, একটা বারও চিন্তা করলাম না ওর পরিবার কিভাবে চলবে। ওর ছোট্ট একটা বাচ্চা রয়েছে, ওর একটা স্ত্রী রয়েছে, ওর বৃদ্ধ মা রয়েছে, ওর উপার্জনের ও ছাড়া কেউ নাই, ওর পরিবার কেমনি চলবে, একটা বার চিন্তা করলাম না। মানুষকে আমরা পাখির মতন গুলি করে মারলাম, মানুষকে আমরা রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে মারলাম, মানুষ সেই লাশের উপর আমরা আবার লাফালাফি করেছি, সেই মানুষকে আমরা পুড়িয়ে মেরেছি। এরকম অনেক নজির রয়েছে। মেরে গাড়ির ভিতর ঢুকিয়ে তারপরে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে, মেরে তারপরে বাড়ির ভিতর ঢুকিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে, মানুষকে পুড়িয়ে মারছে। সম্মানিত উপস্থিতি মুসলিম একরাম, এই হত্যার ব্যাপারে কি একটি বার চিন্তা করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হত্যার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হত্যার ব্যাপারে কি বলেছেন? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। মান কাতালা নাফসান বিগাইরি নাফস, যে ব্যক্তি হত্যার বদলে হত্যা ব্যতীত বা কোনো ফাসাদ সৃষ্টি করার কারণ ব্যতীত কোনো মানুষকে কেউ যদি হত্যা করে, তাহলে সে যেন সারা দুনিয়ার যত মানুষ আছে সে যেন সকল মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। চিন্তা করা যায়? কোন মানুষ যদি কাউকে হত্যা করে কোনো কারণ ছাড়া, তাহলে তার বিচারের জন্য আইন রয়েছে। ইসলাম আইন করে দিয়েছে, কোরআন ইসলামিক আইন তৈরি করে দিয়েছে। কোন মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে সেই হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। এটা হচ্ছে নিরপরাধ। কোন মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলেই তাকে হত্যা করা যাবে, সেটা বিচারের মাধ্যমে। কিন্তু ক্ষমতার লোভে আপনি একজন মানুষকে গুলি করে মারবেন, ক্ষমতার লোভে একজন মানুষকে রাস্তায় ফালিয়ে পিটিয়ে মারবেন, এটা যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। কেউ যদি ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেউ যদি একজন মানুষকে বাঁচায়, তাহলে সে যেন সারা দুনিয়ার মানুষকে বাঁচালো। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সুন্দর একটা ঘটনা রয়েছে। আপনি হয়তোবা অনেকেই জানি বা অনেকেই জানি না। ইসলামের চতুর্থ খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। আমরা হয়তোবা অনেকেই জানি, অনেকেই জানি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিদ্রোহ করা হয়েছিল, তাকে ঘরে বন্দী করা হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ছিলেন সেই ঘরে বন্দী করা হয়েছিল। চারদিকে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, চারিদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করেছিল। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, বলেছিলেন, হে উসমান, আপনি আমাদেরকে অনুমতি দিন, যারা বিদ্রোহ করছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, হে উসমান, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে অনুমতি দিন, যারা বিদ্রোহ করছে, যারা আপনাকে ঘেরাও করেছে, যারা আপনাকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, তাদের বিরুদ্ধে আমি তলোয়ার ধরব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম কণ্ঠে, শান্ত কণ্ঠে একটা কথা বলেছিলেন, হে আবু হুরায়রা, তুমি কি এই আয়াতটা পড়ো নাই? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। হে আবু হুরায়রা, তুমি কি আয়াতটা পড়ো নাই? তুমি আয়াতের অর্থ কি জানো না? যদি তুমি কোনো মানুষকে হত্যা করো, তাহলে সারা দুনিয়ার মানুষকে হত্যা করবা, যেখানে আমিও আছি। একটু চিন্তা করেন, তুমি যদি বিদ্রোহ দমন করতে যে কোনো মানুষকে হত্যা করো, তাহলে
একটা মানুষকে হত্যার কারণে তুমি সারা দুনিয়ার মানুষকে হত্যার যে শাস্তি, হত্যার যে গুনাহ, সেই গুনায় তুমি লিপ্ত হবে, আর সেই সারা দুনিয়ার মানুষের মধ্যে আমিও আছি, অর্থাৎ তুমি আমাকেও হত্যা করবে। সুতরাং তোমাকে আমি বিদ্রোহ দমন করার জন্য অনুমতি দিতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরে আসেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যারা বিদ্রোহ করেছিলেন তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ মর্যাদা লাভ করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি মর্যাদা লাভ করেন। তিনি যদি ইচ্ছা করতেন বিদ্রোহ দমন করতে পারতেন। তিনি যদি ইচ্ছা করতেন যারা বিদ্রোহ করেছে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই, রক্তপাত করেন নাই, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার এই বাংলাদেশে কি চলছে? ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আজকে যারা ক্ষমতাচ্যুত হয়েছে, এক শ্রেণীর ক্ষমতার লোভী, তারা কিন্তু আবার প্রস্তুত হয়ে আছে যে তারাও আবার ক্ষমতায় যাবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, যারা ক্ষমতায় যাওয়ার জন্য লোভ সামলাতে পারছেন না, তারা ক্ষমতায় গিয়ে কি করবেন? আমরা দেখেছি, আমরা পূর্বের ইতিহাস দেখেছি, এক দল আসে, তারা অন্য দলকে প্রতিহত করে, অন্য দলকে মেরে সাফ করার চেষ্টা করে। আবার আরেক দল আসে, তারা আসে, আবার আরেক দলকে মেরে সাফ করার চেষ্টা করে। আমরা আমাদের এই ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এটাই দেখে আসছি। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আমরা এই ইতিহাস চাই না। এই হত্যা, জুলুম, নির্যাতন, গুম, খুনের সরকার আমরা আর দেখতে চাই না। আমরা চাই না যে আবার কোন সরকার